ঠিক আছে, পুরো ফ্রেমটা এসেছে তো। এবার কত দাগের অঙ্কটা হবে ক্লাস 8? 3 দাগের ix। বলো ix অঙ্কটা কি বলেছে বলো। এক মিনিট দাঁড়াও, b প্লাস c মাইনাস a, এই ছোট লেখাটা বোঝা যাচ্ছে ফোনে? তাই তো, নিচে কত বললে? a মাইনাস b, a মাইনাস c, তারপরে c, দাঁড়াও আস্তে আস্তে লিখি, c প্লাস a মাইনাস b, নিচে b মাইনাস c, b মাইনাস a, পরেরটা a প্লাস b মাইনাস c, আমি লিখে নিচ্ছি a প্লাস মিলিয়ে নাও b মাইনাস c ব্র্যাকেটে c মাইনাস a c মাইনাস b, ঠিক? আচ্ছা দেখো এখানে তো সেই সিকোয়েন্সে গন্ডগোল না, ক্লাস 8, তাই তো? এটা a, এটা b, এটা c, ঘড়ির কাঁটার দিকে ঘোরাবো, একটা আসবে a b, একটা আসবে b c, তারপর একটা আসবে c a, তাই তো? দেখো এখানেও গন্ডগোল আছে, দেখো এই যে ac আছে, গন্ডগোল আছে তো। তাহলে কি করতে হবে, সিটাকে আগে, এটাকে পরে। এখানে কোনটা গন্ডগোল আছে? বি মাইনাস, এটা গন্ডগোল আছে, তাই তো? এটা আগে, বিটা পরে। এখানে কোনটা গন্ডগোল আছে? এইটা গন্ডগোল আছে, বি আগে সি পরে। প্রত্যেকটা শেষে গন্ডগোল আছে। আর ঠিক করার জন্য কি নিতে হবে সামনে একটা করে? মাইনাস। চলো মাইনাস, উপরে যেটা লেখা আছে লিখবো, বি প্লাস সি মাইনাস এ, নিচে এ মাইনাস বি, মাইনাসটা আগে দেবো না, বোঝার জন্য বলি, আমরা ঘুরিয়ে দেবো কি, সি মাইনাস এ ছিল এ মাইনাস সি, করেছি সি মাইনাস এ, তার জন্য সামনে একটা মাইনাস। কোনো সমস্যা আছে? পরেরটা বলি, বোঝা যাচ্ছে? একটু নিত্য নতুন লাগছে অঙ্কগুলো। নিচে বি মাইনাস সি আছে, আর এখানে কি আসবে, বি মাইনাস, এটা কি হয়ে যাবে এ মাইনাস বি, উপরে কি থাকবে? আচ্ছা যখনই বি মাইনাস এটা এ মাইনাস বি হলো, আগেরটা পরে গেল, পরেরটা আগে এলো, সামনে একটা মাইনাস। উপরে যেমন লেখা আছে সি প্লাস এ মাইনাস বি, আমরা লিখে দেবো সি প্লাস এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা তারপরে কি আছে বলো, উপরে কি লিখবো আমি? ক্লাস 10, এই কি বলে বেশ 8, এ প্লাস বি মাইনাস সি, নিচে কি করব? সি মাইনাস এ, তাই তো? সি মাইনাস এ, লিখবো কি বি মাইনাস সি, সি মাইনাস বিটাকে বি মাইনাস সি করেছি, এই সি মাইনাস বি আগেরটাকে পরে, পরেরটাকে আগে, তার জন্য একটা মাইনাস। এবার মাইনাস সামথিং, মাইনাস সামথিং, মাইনাস সামথিং, নিয়ম কি ছিল? মাইনাস সামথিং, মাইনাস কোনো একটা কিছু, মাইনাস কোনো একটা কিছু, মাইনাস কোনো একটা, মাইনাস কোনো একটা কিছু। তখন কি বলেছিলাম? প্রথম মাইনাসটার পরে ব্র্যাকেট দাও, শেষেতে এত পর্যন্ত আসছে তো ওখানে, আর শেষে এটা ব্র্যাকেট দাও, আর এগুলো কি করে দেবো? প্লাস করে দেবো, হ্যাঁ কি না? চলো তাহলে বলো এখানে কি করবো, আমরা একটা ব্র্যাকেট দেবো, তাই তো? ক্লাস 8 ব্র্যাকেট দেবো তো, আর এখানে আমরা একটা ব্র্যাকেট দেবো, ভিতরে মাইনাস গুলোকে কি করে দেবো? কথা নেই, কি করে দেবো? প্লাস করে দেবো। চলো আগের মতো এবার কি করতে হবে? লসাগু করতে হবে। চলো মাইনাস থার্ড ব্র্যাকেট, লম্বা একটা অঙ্ক চলে গেল, এইটুকুর মধ্যে হবে না এটা, বলো আবার দাগ দিয়ে দিয়ে করি নাকি গো? এ মাইনাস বি, এ মাইনাস বি হয়েছে, এ মাইনাস বি হলো, বি মাইনাস সি হচ্ছে না গো, বি মাইনাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি। বলতো ভুলটা কোথায় হচ্ছে? ব্র্যাকেট গুলো দেওয়া হয় না, ঠিক আছে? তারপরে কি ডবল লাইনে সি মাইনাস এ, সি মাইনাস এ, তাহলে কি করব? সি মাইনাস এ। কোনো সমস্যা নাই তো? বড় হয়ে গেছে, দেখতে কেমন লাগবে? একই একই সাইজের করছি, সি মাইনাস এ হলো। কোনো সমস্যা আছে?
এবারে কি হবে, উপরে যেটা লেখা আছে সেটা লিখে দেবো। বলো কি উপরে কি লিখবো, বি প্লাস সি মাইনাস এ, তারপরেরটা একটু ফাঁকা, যোগ দিয়ে কি লিখবো, ক্লাস 10 বলো সি প্লাস, এই ক্লাস 8 বলো সি প্লাস এ মাইনাস বি, তারপরে ফাঁকা এ প্লাস বি মাইনাস সি, তাই তো একটু ফাঁকা। তবে মেলাও কি কি মিলছে, সিঙ্গেল লাইন ডাবল লাইন মিলেছে, সিঙ্গেল লাইন ডাবল লাইন, মানে মিলে না কোনটা, বি মাইনাস সি। তাহলে এইটুকুর মাঝখানে আমরা কি লিখবো, বি মাইনাস সি, হলো তো, হ্যাঁ কি না? আচ্ছা এইটুকুর জায়গায় আমরা কি লিখবো, সি মাইনাস এ, দেখো বি মাইনাস সি মিলে গেছে, এ মাইনাস বিও মিলে গেছে, সি মাইনাস এটা মিলছে না। তারপরে আমরা লিখবো, এখানে কি লিখবো, ডবল লাইন কার্ভ লাইন, ডবল লাইন কার্ভ লাইন, তাহলে মিলছে না কোনটা, এ মাইনাস বিটা মিলছে না, তাই তো, এ মাইনাস বি হলো, তাহলে সমস্যা আছে না। তারপরে লক্ষ্য করবে সমান, মাইনাস কমন নিয়েছিলাম, হয়েছে আশা করি, ঠিক আছে। একবারে লাইনের মাঝামাঝি করে আমরা কি লিখবো, এ মাইনাস বি, যেমন লিখেছিলাম সিঙ্গেল লাইনে, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর লাইনগুলোর খুব একটা প্রয়োজন নাই এখানে। এবার উপরটাকে ভালো করে লক্ষ্য করবে, আমি একটা উপরে করে বোঝাচ্ছি, এখানে গুণটা একটুখানি ক্রিটিক্যাল গুণ রয়েছে। তুমি নর্মালি তুমি গুণ করতে পারো, যেরকম গুণের মনে আছে তো, আমি লিখে বোঝাচ্ছি, দুটো ভাবে বুঝিয়ে দিচ্ছি, বি প্লাস সি মাইনাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, তার সঙ্গে কি ছিল, বি মাইনাস সি, 4 চ্যাপ্টার, প্রথমটা যাবে প্রথমটার সঙ্গে গুণ, প্রথমটা যাবে পরের সঙ্গে গুণ, মনে পড়ছে, আবার পরেরটা যাবে এর সঙ্গে গুণ, আবার এইটা যাবে এর সঙ্গে গুণ, আবার এইটা যাবে এইটার সঙ্গে গুণ, আর এইটা যাবে সঙ্গে সি এর সঙ্গে গুণ। এটা হজকটা হয়ে গেল, বোঝা গেল না? আচ্ছা ফ্রেশ করে আরেকবার করি, টাইম নেব, একবারই তো করবো, টাইম নেব। চলো, বি প্লাস সি মাইনাস এ, তার সঙ্গে বি মাইনাস সি, ঠিক বলো, প্রথমটা এর সঙ্গে গুণ, তারপরটা এর সঙ্গে গুণ, ঠিক কথা, এটা এর সঙ্গে গুণ, তারপরটা এর সঙ্গে গুণ, ঠিক, তারপরে এ যাবে এর সঙ্গে গুণ, আর এ যাবে এর সঙ্গে গুণ। দেখো বুঝতে পারলে কি পারলে না, এই মডেলে আমরা গুণটা করব, গুণ করো, বি বি কি হবে, বি স্কয়ার, বি সি কি হবে, বি সি, আবার বি সি, আবার সি স্কয়ার মাইনাস এ বি প্লাস এ সি। এই গুণটা না বুঝতে পারলে আমাকে পরে তোমরা জিজ্ঞেস করে নেবে, আর তুই বলে দিচ্ছি আবার, দেখো বি 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 স্কয়ার, বি সি মাইনাস মাইনাসটা বসে গেল, এবার এ যাবে সি বি তো লিখবো না, পরপর লিখবো, বি সি প্লাস ছিল বলে প্লাসটা বসেছে, হ্যাঁ কি না, প্লাস মাইনাস মানে মাইনাসটা বসলো, সি মানে সি স্কয়ার, তারপরে এ বি মানে এ বি, আর এ সি মানে এ সি, ছটা করে বেরোলো, হ্যাঁ কি না, বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো তো? আচ্ছা ইয়েস স্যার বা ইয়েস দাদা বলো, তোমার দাদারাই শুনতে ভালো লাগে। চলো তারপরটা কি হবে, সি স্কয়ার মাইনাস এসি প্লাস এসি মাইনাস এ স্কয়ার মাইনাস বিসি প্লাস এবি। দেখে দেখে শুধু টুকলে হবে না, বুঝতে হবে, হ্যাঁ। তারপরটা কি আসবে বলো, এ আর এ স্কয়ার, তাই তো, এ স্কয়ার মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস বি স্কয়ার মাইনাস এসি প্লাস বিসি। বুঝা গেল? এটা মুছে দিয়ে বড় করে দিচ্ছি, হ্যাঁ দেখে না তোরা উঠে দেখে না স্ক্রিনটাতে।
তাহলেই তো হবে। এখানে বড় করা তো জায়গা পাবো না, না দেখে নে, চলো জুম করে নিয়ে জুম হলো তো। এবার তোমরা খেয়াল করে দেখবে উপরে না সব কেটে গেছে, সব কেটে গেছে, তাই তো? সমান তাহলে কি লিখবো আমি? মাইনাস, উপরে সব কেটে গেল মানে কি পড়ে আছে? জিরো। উপরে আছে জিরো, নিচে আছে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর আমরা এই মাত্র একটা নিয়ম কি শিখলাম, যে জিরো বাই এনিথিং উইদাউট জিরো, হ্যাঁ জিরো বাই এনিথিং মানে জিরো বাই যাই আমরা লিখি না কেন স্যার উত্তরটা কি আসবে? জিরো। নিচে জিরো লেখা যাবে না, কিন্তু জিরো বাদে অন্য কিছু লেখো। জিরো তার নিচে যা খুশি তুমি লেখো, নিচে যদি জিরো না হয় তাহলে উত্তরটা কি হবে? জিরো। বুঝতে পারলে? তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল? জিরো। ঠিক। স্যার মাঝখানটা আপনি ফাঁকা দিলেন কেন? হ্যাঁ, একটা অপারেশন করবো বলেই ফাঁকা দিয়েছি। স্যার এটা কি লাগবে? পরে বলছে, বুঝে নাও। এই লাইনটা থেকে তো এই লাইনটা এসেছি, এই লাইনটা থেকে আমি এই লাইনে এসেছি, হ্যাঁ কি না? দেখে নাও, দেখে নাও, এসেছি তো। এই লাইনটা থেকে না এই লাইনটাতেও আসা যায়। অনেকে এইভাবে অঙ্কটা করে তাড়াতাড়ির জন্য। কিভাবে করে দেখে নাও। যেরকম মাইনাস আছে, যেমন থার্ড ব্র্যাকেট আছে সেরকমই, এরকম পুরোটা যাবে, বেঁকে গেল না? ক্লাস 10 দেখো ওইদিকে, এই ক্লাস কি 8 দেখো, a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। একটা সেই কবাডি মেথডে গুণ দেখলে তো, আর একটা স্পেশাল গুণ দেখো, স্পেশাল গুণ। এইটা সবার জন্য, এই লাইনটা কি বললাম, এই লাইনটা সবার জন্য। যদি কেউ অঙ্ক করতে করতে কারো অসুবিধা হয়, যদি সে পারে সেই লাইনটা লিখবে। দুটো লাইন একসঙ্গে কিন্তু মোটেই লিখবো না, বুঝতে পেরেছো? হয় এই লাইন থেকে এই লাইনটাতে আসবো, এই যে এই লাইনটাই, অথবা নিচের লাইনটাই। বোঝা গেছে কথা? চলো, কি ছিল জিনিসটাই? বি প্লাস সি মাইনাস এ, বি মাইনাস সি, তাই তো? কোথায় বোঝাবো? এই জায়গাটাতে বোঝাই। বি প্লাস সি এ আসতে দেখে নাও, দেখে নাও, মাইনাস এ, আর এদিকে ছিল বি মাইনাস সি। আর এখানে দেখো সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি। তুমি যদি 3 নম্বরটা বাদ দাও তাহলে দেখো সি প্লাস এ, সি মাইনাস এ মিলছে। 3 নম্বরটা বাদ দাও, এ প্লাস বি, এ মাইনাস বি মিলছে, মিলছে। 3 নম্বরটা বাদ দাও, বি প্লাস সি, বি মাইনাস সি মিলছে। আচ্ছা, যখনই এ প্লাস বি আর এ মাইনাস বি চলে এলো, একটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের স্মেল আসছে, তাই তো? যদি 3 নম্বরটাই বাদ দিই, সি প্লাস এ আর সি মাইনাস এ, একটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের গন্ধ আসছে, সূত্র আসছে। আর যদি বি প্লাস সি আর বি মাইনাস সি করি, তাহলে একটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের আমরা সূত্র পাচ্ছি, হ্যাঁ কি না? তাহলে এখানে আমাদের কটা টুকতে হলো দেখো, 1 2 3 4 5 6টা, একটার জন্য 6টা, 3 6 মোট 18টা টুকতে হয়েছে, তাই তো? কিন্তু যদি আমরা এইভাবে গুণটা করি, হ্যাঁ স্যার বি প্লাস সি আর বি মাইনাস সি একবারে করে দিই, তাহলে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার রইল বাকি এ, এসটা এবার সিঙ্গেল করে করি, একবার এ বি আর একবার এসি, তাহলে একবার এ বি একবার এসি, তাহলে 4টে করে আসবে, মানে 3 4 12টা আসবে। বুঝতে পারলে কি পারলে না? বলো ক্লাস 8, ক্লাস 8 তাকাও, সবাইকে জিজ্ঞেস করো, আমি যে কথাটা এইমাত্র বললাম বুঝতে পারলে কি পারলে না? টোকাটা ফ্যাক্টর নয়, আগে বোঝো। আমি যে কি কথাটা বললাম তোমরা বুঝতে পারলে? এখানে আমি কি বললাম জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো, আরেকজন আছে জিজ্ঞেস করো। আরেকজন আছে, ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো, বুঝতে পারলো নাকি? তাহলে তখন বললাম খেয়াল রাখতে হবে তো। আস্তে ছাড়ো, আমি বলবো, সমস্যা নেই, বুঝে নিলেই হবে। আমি বললাম
যে বি প্লাস সি, 3 নম্বরটা বাদ দাও, বি প্লাস সি বি মাইনাস সি, তাহলে একটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার পেতে পারি। সি প্লাস এ 3 নম্বরটা বাদ দাও, সি প্লাস এ সি মাইনাস এ, একটা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পেতে পারি। আর এটা যদি বাদ দিই এ প্লাস বি এ মাইনাস বি, মিলে যাচ্ছে তো। তার জন্য আমরা কি করেছি, এই দুটোকে একবারে গুণ করেছি। তাহলে আমরা বি প্লাস সি বি মাইনাস সি, তার জন্য লিখছি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এটা তো গিয়ে গুণ করেছে, এর গুণটা তো বাকি আছে, ওটা আলাদা করে করেছে, একবার এ বি আর একবার এসি, ওই জন্য মাইনাস এ বি প্লাস এসি। তাহলে কটা বেরোলো, একটা দুটো তিনটে চারটে, একটা থেকে চারটে বেরোলে তিনটে আছে, মানে 3 4 12টা বেরোবে। এখানে আগের বারে একটা থেকে 6টা বেরিয়েছে, মানে মোট 18টা বেরিয়েছিল। ঠিক আছে, যদি কেউ একবারে গুণটা করতে পারো তবে সে করবে, নইলে তুমি এই ভেঙে ভেঙে করবে, সমস্যা নেই, ঠিক কি না? তাহলে বলো কি করব, বি প্লাস সি বি মাইনাস সি একবারে কি বানিয়ে দেবো, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। রইল বাকি এ, এ বি প্লাস এসি মাইনাস এ বি প্লাস এসি। তারপরটা কি করব, সি প্লাস এ সি মাইনাস এ, মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাই তো? আচ্ছা এই পয়েন্ট করে দিচ্ছি, দাঁড়াও। আস্তে আস্তে দেখো, সি প্লাস এ সি মাইনাস এ, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার আছে বি সি এ বি, বি এ নয়, অ্যালফাবেটিক্যালি অর্ডার, আগে এ পরে বি, তাহলে মাইনাস বি সি প্লাস এ বি। তারপরটা কি আসবে, এ প্লাস বি এ মাইনাস বি, এর মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বিসি। এটাও পুরোটা কেটে যাবে 0 বাই সামথিং, মানে 0। আমি বলতে কি চাইলাম তখন থেকে, আমি বলতে তখন থেকে এটাই চাইলাম, ক্লাস 10 এই সরি ক্লাস আজকে 10 হয়ে যায় বাবা, বলো তো। আসলে 10-এর ভিডিওগুলো রেকর্ড হয় তো, ওই জন্যই মনে হয়ে যায়। আমরা হয় এই লাইনটা থেকে আমরা এই লাইনে করব, অথবা এই লাইনটা থেকে এই লাইনটা করব। এই দুটো লাইন আমরা একসঙ্গে মোটেই লিখব না, ঠিক আছে? যারা লেখা তারা নিশ্চয়ই বুঝতে পারছে কিভাবে আমরা লিখবো, হ্যাঁ কি না? কোনো সমস্যা হয়েছে তো পুরো অঙ্কের ওভারভিউ দিয়ে দাও। সবার প্রথমে অঙ্কটা কিসের সমস্যা ছিল, সিকোয়েন্সের সমস্যা ছিল। কিসের সমস্যা বলো, বলো ক্লাস, সিকোয়েন্স, তাই তো? সিকোয়েন্সের সমস্যা ছিল। সিকোয়েন্সের সমস্যা কাটানোর জন্য আমরা কি করেছিলাম, প্রত্যেকটাতে কি করে দিয়েছিলাম, মাইনাস করেছিলাম। তারপরে ব্র্যাকেট দিয়ে প্রত্যেকটা মাইনাসকে কি বানিয়ে দিয়েছি বলো, প্রত্যেকটা মাইনাস কি বানিয়েছি, নিচে আমরা তখন নিচেতে কি করেছি, নিচেতে কি ওই তো মানে কি করেছি, লসাগু করেছি। আস্তে লসাগু করেছি। এ মাইনাস বি কটা আছে, দুটো, একটা লিখেছি। বি মাইনাস সি আছে দুটো, একটা। সি মাইনাস দুটো। এবার নিচে থেকে যেটা মেলে না সেটা উপরে লিখেছি, যেটা উপরে আছে ওটা লিখেছি ফাঁকা, উপরেরটা লিখেছিলাম ফাঁকা, উপরেরটা লিখেছিলাম ফাঁকা। এই দুটোকে মিলিয়েছি, এই দুটোকে বাদ, এ মাইনাস বি সি মাইনাস এ। বাবু এ মাইনাস বি তুমি বাদ, পালাও, তোমার থেকে লাভ নেই। সি মাইনাস এ তুমিও পালাও, রইল বাকি কি, বি মাইনাস সি, তাকে বসিয়েছি। এইভাবে এখান থেকে বি মাইনাস সি এ মাইনাস বি, বি মাইনাস সি এ মাইনাস বি, বাদ চলে গেল, পড়েছিল সি মাইনাস এ। বোঝা গেছে তো নাকি গেল না? শুধু না বুঝে হ্যাঁ বলবে না কিন্তু। এ প্লাস বি মাইনাস সি, সি মাইনাস এ বি মাইনাস সি, সি মাইনাস এ বি মাইনাস সি, পড়ে আছে এ মাইনাস বি, পড়ে আছে এ মাইনাস বি। মানে নিচের দুটোকে এখান থেকে মেলাবো, ওগুলো লিখবো না, যেটা বাকি সেটাকে উপরে লিখবো। তারপরে হয় এইভাবে গুণ করব কাবাডি মেথডে, যেমন গুণ করি, প্রথমের সঙ্গে প্রথম, প্রথমের সঙ্গে দ্বিতীয়, আবার দ্বিতীয় প্রথম, দ্বিতীয় দ্বিতীয়, তৃতীয় প্রথম, তৃতীয় দ্বিতীয়, 6টা করে বেরোবে। অথবা এই অঙ্কটার জন্য, কেবলমাত্র এই অঙ্কটার জন্য আমরা স্পেশাল ভাবে গুণটা করতে পারি। হয় এই লাইনটা লিখবো, নতুবা এই লাইনটা লিখবো। যেই লাইনে লিখি উত্তর কি আসবে, উত্তর আসবে 0 বাই সামথিং, মানে সবসময় কি হবে 0। এই উত্তরগুলো করার পরে তোমরা লিখে দেবে, অতএব তোমাদেরকে কি সরল করতে বলেছে, সরল, হেডিংটা কি ছিল, সরল করো। 3-এর জায়গায় হেডিংটা কি ছিল, সরলকরণ সমাধান করো, কি এই কি মান নির্ণয় করো, কি বলেছিল? হ্যাঁ, অতএব নির্ণেয় সরলতম মান 0, এটা প্রত্যেকটা অঙ্কে লিখে দেবে। অতএব নির্ণেয়, মুছবো আমি, এটা লেখার পরেই মুছবো, সরলতম মান
সমান 0। স্ক্রিনশটটা নাও কোনটা বলো তো, উপরেরটা। হয়েছে? কোনো সমস্যা আছে অঙ্কটায়? ঠিক আছে, ভিডিওটা বন্ধ রাখো।